আজ আমি তোমাদেরকে ঘি গোলমরিচ চিকেন করে দেখাবো, একদম নতুন ধরনের। তার জন্য আমি নিয়েছি চিকেন 500 গ্রাম মতো, নিয়েছি পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি গোলমরিচ 10-15টা মতো হবে, আর কাঁচা লঙ্কা, নুন, সাদা তেল আর ঘি নিয়েছি দুটো বড় চামচের মতো, 2 চামচ ঘি। এই দিয়েই আমি তোমাদেরকে আজকে ঘি গোলমরিচ চিকেন করে দেখাবো। প্রথমে চিকেনটার মধ্যে কিছুটা নুন দিয়ে মেখে নিতে হবে। ভালো করে মেখে জাস্ট 5 মিনিটের মতো রেখে দেবেন। প্রথমে কড়াতে সাদা তেল দিয়ে দেবেন, এরপর তেলটা গরম হয়ে গেলে 1 চিমটে নুন দিয়ে দিন তেলের মধ্যে। এরপরে চিকেনের পিসগুলোকে একটা করে ভেজে নেব। এই পিসগুলো কিন্তু আমি নর্মাল মাংসের থেকে একটু বড় পিস করিয়েছি। আপনারা যে মাংসের পিস খান তার থেকে একটু বড় করবেন। মাংসগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন চিকেনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলে মাংসগুলো আর ফাটে না, আর তেলটাও ছিটকায় না। এই দেখুন চিকেনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলে আমি 2 চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম। এরপর ওর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে যেমন ঝাল খাবেন তেমন দেবেন। এরপর আমি এর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার আমি লাল লাল করে ভাজবো। এই রান্নাতে কিন্তু হলুদ পড়ে না, এই রান্নাটা কিন্তু বিনা হলুদেই হয়। এবারে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেব যে গোলমরিচগুলো রেখেছিলাম, গোটা গোলমরিচগুলো আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি। আপনারা গুঁড়ো প্যাকেট যে গোলমরিচ গুঁড়োটা পাওয়া যায় তার থেকে আপনারা গোটা গোলমরিচকে শিলনোড়ায় গুঁড়ো করে দেবেন, তাতে কিন্তু টেস্টটা ভালো হয়। এরপর গোলমরিচটা দিয়েও একটুক্ষণ নাড়াচাড়া করতে হবে তেলের মধ্যে। এরপর আমি এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আর একটু নুন দেব। তখন তো মাংসটা ম্যারিনেট করার সময় একটুখানি নুন দিয়েছিলাম, আর একটু নুন দেব। এরপর আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। জলটা জাস্ট মাংসটা সেদ্ধ হওয়ার মতো দেবেন, খুব বেশি জল দেবেন না। দিয়ে আপনারা ঢাকা দিয়ে দিন। ঢাকা দিয়ে 10 মিনিট মতো রাখুন। দেখুন মাঝে একবার ঢাকা খুলে দেখবেন
জলটা মরেছে নাকি। আর একটু জলটা মরবে। আর পেঁয়াজগুলো দেখবেন এইরকম গলে গলে যাবে পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো যদি ভাজা লাল লাল করে ভাজেন তখন দেখবেন আপসেই পেঁয়াজগুলো একটু গলে গলে যাবে। আর আঁচটা কিন্তু খুব একটা হাইয়ে দিবেন না, মিডিয়াম আঁচেই রাখবেন। এই যে পেঁয়াজগুলো গলে গলে যাচ্ছে। আর একটু ফুটলেই আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন চিকেনটা আমার হয়ে গেছে। এই রকম রস থাকবে তবে রুটি দিয়ে পরোটা দিয়ে আপনারা খেতে পারবেন। এই যে আমার চিকেনটা হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো। এই দেখুন আমার ঘি গোলমরিচ চিকেন রেডি হয়ে গেছে। একদম নতুন রেসিপি। আর হচ্ছে মাত্র 2 কি 3টে উপকরণ দিয়ে করেছি। আর আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন চিকেনটা, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানান কেমন হয়েছে। এইরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন।